বলতে আসছি কি বৌদি আছেন নাকি? বৌদি, ও বৌদি। আরে আরে কি ব্যাপার? কথাবার্তা নেই, বার্তা নেই, ঘরের ভিতরে ঢুকে যাচ্ছেন, কি ব্যাপারটা কি? কে আপনি? শিক্ষাগত কোনো ম্যানার্স নেই? কারোর বাড়িতে ঢুকতে হলে আগে বলে ঢুকতে হয়, সেটা জানেন না? ভুলে গেছিলাম। আর তো মুই বৌদি শিখতে হয়েছি বাইরের বাজে। বৌদি বৌদি কইকে কেউ আছেন নাকি? ওই কত সিলেসিলি করছি, আপনার শুনতেই পান নাই। বৌদি ভুলে গেছে মুই আইছি, বুঝলেন? এইভাবে ওই সে কইলে সরি সরি, আপনার শিক্ষাগত যোগ্যতা নেই এই কথা আপনি বললেন। বড় ইঞ্জিনিয়ার, বুঝলেন? কথা খেয়াল কর। তুমি যদি ইঞ্জিনিয়ারই হবে তাহলে আমার বাড়িতে কি করছো? নিশ্চয়ই কোনো বড় অফিসে চাকরি করতে। আমার বাড়িতে কেন? আরে বৌদি আইছি মুই ঘষতে, ঠিক আছে? মুই ঘষার লাগিয়ে আইছি। ইঞ্জিনিয়ারিং অত কথা না বাড়াইয়া, মোর কোয়ালিফিকেশন না জানিয়া বা মুই কি করতে আইছি এত তামসা করতে না, বুঝছেন? মোরে দাদা পাঠাইছে, বুঝছেন? আপনার বড় যে অফিসে চাকরি করে না, ও কুল দিয়ে আইতে আসিরা মোরে পাঠাইছে আপনার বাড়ি ঘষার লাগিয়া। আপনি কেন মোর চোদ্দ গোষ্ঠী শিক্ষাগত যোগ্যতা এত তামসা কেন? আইসে একটু কাম করতে। ঘষাঘষি মানেটা কি? আপনি বলে ইঞ্জিনিয়ার, তা ঘষাঘষি এই সমস্ত শব্দের মানেটা কি? বাংলা ল্যাঙ্গুয়েজটাও ঠিক করে জানেন না যে একটা ভদ্র মহিলার সঙ্গে কি করে কথা বলতে হয়? এ বলে আবার ইঞ্জিনিয়ার। আরে বাবা আইসি একটু মুই কাম করতে। আপনার বাড়ি, আপনার বাড়ি যে যে গ্রিলগুলো আছে এগুলো রং করতে আপনার বর মানে দাদা মোরে কইছে যে ভাইডি যাইয়া মগো বাড়ি যে আছে সব ঘুষকে ঘুষকে সুন্দর করিয়া রং করতে। হেল লেগে আপনি এত মোরে পরীক্ষার ইন্টারভিউ না লইতে আছেন। মোর কইলে মানে মাথা যে আমি কইলে চলকে যে মুহানে, বুঝছেন? এত তামসা করতে মুই আসি নাই। শোনেন শোনেন শোনেন, আমারই ভুল হয়েছে, আমাদের সত্যিই ঘষাঘষি লাগবে। আপনি কাজ করেন, সমস্যা নেই। না 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 বৌদি, মই অত ইন্টারভিউ দিতে পারবো না, বুঝলে? মোর একটা সম্মান আছে কইলে। মোর 10 জনে মোরে জানে মুই ইঞ্জিনিয়ার, মুই ঘষাঘষি করিয়ে বেড়াই। আর দেখছেন এই যে দেখছেন আপনি কইলে, আপনি মোর কথার মধ্যে কই হেলাইছেন ঘষাঘষি। মোরা গরিব ফকির মানুষ বললেই খারাপ ভাষা মনে হয় নাকি? আপনি মুখ দিয়ে কেবল কই হেলাইছেন ঘষাঘষি কথা বলেন না একবার, কইছেন না একবার? আরে আপনার কথার পৃষ্ঠে কথা চলে আসছে, আপনার তো চিনি না, কেউ যদি এরকম ভাবে আসে বলে তা খারাপ তো লাগবেই না, তার জন্য বলেছি সরি দাদা, সরি। মানুষ একটা কথা বুঝি না, কাম করাবে মোরা কাম করতে আইছি, কিন্তু মগো যে একটা মান সম্মান ইজ্জত হ্যাঁ কইলে মগো নাই। মগো কোনো দামই নেই। কারণ কি, এরা বসতেও চায় না যে কাম করাইতে হলে মানুষের একটা ধৈর্য লাগে, একটা ব্যবহার ভালো লাগে। এরা মনে করার জন্য মানে চাকর বাকর মনে করে, মনে কাজ করলে ছোট কাজ করলেই মনে করে যে তুই তামারি এই কথাবার্তা কেন বলতে পারে। সত্যি মানে পছন্দ হয় না, কাজও কইলে করতে ইচ্ছা হয় না। আরে দাদা কাজ বাজ করেন, একা একা গল্প করছেন কেন? আপনারা যে এই যে ফাঁকি মাকি মারেন এই সমস্তের জন্যই ভাল লাগে না। কাজ করেন, বসে বসে একা একা গরমও কইলে পড়ছে, একটু পা খামাখা চালাইয়ে দেবে, এর উপর চুপচাপ দেখি। বলতে আসি বৌদি একটা কথা কমু, চা বানাইতে আসো? চা বানাও কইলে মই কইলে কম দিনে চা খাইতে পারি না, বুঝছেন? একটু আমুল দুধ আছে না, আমুল যে 10 টাকার যে প্যাকেট, ওই প্যাকেট কইলে 2 প্যাকেট দিয়া 1 কাপ চা বানাইলে মোর জন্য সারা দেয়, বুঝছেন? একটু চাটা একটু ভালো খাইতে, সুন্দর ডিপ দুধে চাইবে, খুব ভালো লাগে কইলে মোর, বুঝছেন?
এটা মনে করি গাইলে বানান। আপনার কি মনে হয় এইগুলো ধরলেই আমি চা করব? আপনাকে কে বলছে আমি চা করব? ধরছি বলেই চা বানাতে যাবো? আর আপনি যেভাবে চা খাওয়ার কথা বললেন, অত কোটিপতি মানুষও চা খাওয়ার কথা বলে। আমি 1 প্যাকেট দুধ দিয়ে চা খেতে পারি না, আর উনি 2 প্যাকেট দুধ দিয়ে চা বানিয়ে দেন। কুত্তা দিয়ে আইছে, কোন জায়গার মহারাজা আপনি? কে পড়ছি কোন ফকির গিয়ে চা দেয়, ঠিক আছে? বেড়াটা যেমন যায় মনে অফিসারের মতন, অফিসারের বাচ্চা। আর মাতারি বাড়ির ভিকারি, কোথার ভিকারি একটা এই একটুখানি সহানুভূতি নাই যে এতক্ষণ খাটাখাটি করতে আসি, দুপুরবেলার মধ্যে একটু চা বানাইয়ে দেবে। এই কথা কইছি, একটু চা দাও, কল্লা দেয় না। আর কইছি এত মুখ লাগাই দিবে, অসভ্য মাতারি কোথাকার জন্য চা খাইতে খালাম না তোমাকে চা। আইসে বড় অফিসার, কোথা থেকে ধরে নিয়ে আইসে, কোথা দিয়ে কাজ বাজ করাতে পাঠায়। আমার বড়টাও আছে মুইশিনা, কোথা দিয়ে যে কাজের লোকগুলো পায় তা ভগবানই জানে। আইস মানে কাজ করবে গিরির ভাষা। ওমা, এদি ভাব নিচ্ছে মানে কোন অফিসার, কোন বেশি চালাক না, বেশি করে মগজ লাগে। এটা কাশন দিতে পারি, রক্ষাইতে পার মনে চাষ করলে ভালো হয়ে আছে। হয়ে যাবে বেশি ওয়েট করে লাভ। বাজার তো বাজারে চালু আছে। ওমা, সে লোক কই গেল? এই জন্য বলে এদের ছেড়ে কোথাও যেতে নেই, যেই একটু কাজ ওদিক গিয়েছি ঘুরেছি, সেই অমনি কাজে ফাঁকি মেরে চলে গেছে। সে যাকে ভালো হয়েছে, আমার চাকর বানানো লাগবে। আমার থালা বাসন গুলো কই? আমার প্রাইভেট চা পড়াটা আমা এই তরকারির গামলা এই পাশে, গেটটাও খোলা। হায় ভগবান, কারে পাঠাইছে কাজে? আমার সব থালা বাসন গুলো চুরি করে নিয়ে গেছে। আরে ভগবান, আমার গামলা সব নিয়ে গেছে। আজকে আমার বোনটা বাড়ি আসুক, কারে পাঠাইছে? কতক্ষণ চোর মনে আমার বাড়িতে এসে আমার সাথে চিনি থালা বাসন সব নিয়ে গেল।